আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে জানাচ্ছি মিষ্টি শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি এইটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে সকাল সকাল উঠে দেখি আমার মা দেখো লাল চালগুলো পাটার মধ্যে বেটে নিতে আসে। আসলে আজকে হচ্ছে অনেক পুরানো গ্রামের খুবই ঐতিহ্যবাহী, অনেক পুরানো বলতে পারো, অনেক আগের থেকে আসছে এই খাবার নাম হচ্ছে জালার যাও। এটার নাম হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, শুনতে একটু অন্যরকম হলেও এই খাবার নাম হচ্ছে জালার যাও, মানে জালার যাও। এটা খেতে খুবই মজা হয়। তো আজকে ওইটাই তৈরি করবে আমার মা। এটা হচ্ছে আমার নানু, ও নানু থেকে খাইছে, তো আমরা আমার নানু থেকে শিখছি। তো এটা করার জন্য এই প্রসেস চলতেছে। তো দেখো, এখন হচ্ছে লাল চালগুলো পাটার মধ্যে পিষে নিছে। অনেকগুলো আছে মিশিং দিয়ে ভাঙ্গায় নেয়, কিন্তু আমরা হচ্ছে পাটার মধ্যে পিষে নিছি। তারপর হচ্ছে ছাঁকনি দিয়ে ভালো করে ছাইকে দেখো, এই যেটি স্মুথ গুঁড়াটা আছে ওইটা আমরা আলাদা করে নিতেছি। তারপর উপরে যে চালটা থাকে ওটা আবার পাটার মধ্যে দিয়ে আবার একটু পিষে নিই। তারপর হচ্ছে আবার ছাইকা এই যে স্মুথ গুঁড়াটা ওটা নিয়ে নেই। তো দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে লাল চালের গেরা ধান বলে, এটা হচ্ছে গেরা ধান। তো এই গেরা ধানটাকে বাইটে আর কি সুন্দর আগে হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপরে বাতের মারের মতো ঠিকা দিতে হয়। ঠিকা দেওয়ার পরে তারপর সুন্দর করে পাটাতে পিষে নিতে হয়। আর তো এদিকে দেখো এই তো জাউটা রান্না করা হইতাছে। এটা হচ্ছে আল্লাহ চালের জাউ, মানে ভাতের মতো নাকি বসাইছে, খুব ভালো করে একদমই জাউয়ের মতো রান্না করে নিছে, একদম মানে ক্ষয়ে গেছে আর কি, এরকম হইতাছে। তারপর দেখো জাউটা রান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পর হচ্ছে একটা বলের মধ্যে ঢালিয়ে দিতেছি, কারণ হচ্ছে জাউটাকে সুন্দর করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, গরম থাকতে কিন্তু হবে না। তো ফ্যান ছাইরে আমরা সুন্দর করে ভালোভাবে জাউটাকে ঠান্ডা করে নিতে। চারিদিকে দেখো কত সুন্দর একটা মাটির হাঁড়ি চুলার মধ্যে বসাই দিছি, এটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো ভালোভাবে গরম করে নেওয়া শেষ। তারপর দেখো এখানে কিছু গেরা ধানের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এই দেখো পাতিল আর হচ্ছে কলা পাতা। আর দেখো এই যে জাউয়ের ভিতর হচ্ছে এই গেরা ধানগুলো ভালোভাবে দিই, একদম ভালোভাবে, একটু ফাঁকা থাকা যাবে না, সুন্দর করে মাখতে হবে। তো আমিও শিখতেছি, ভাবতেছি যে ভবিষ্যতে আমারও কাজে লাগবে, তো আমি নিজে হাতে রান্না করে খেতে পারবো। তো এটা তৈরি করছে যেহেতু আমার আম্মু, মানে আমার মা। তো দেখো ভালোভাবে হচ্ছে গেরা দানগুলো আছে না, ওটা সুন্দর করে দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর কি। যতটুকু আসতে ওগুলো সুন্দর করে দিয়ে ভালোভাবে একদম শরীর, মানে কি বলবো আর কি, যাবে সেটা একদম মিক্স করে নিতে হবে আর কি। তারপর দেখো এখন হচ্ছে পাতিলের ভিতরে আগে কিছু হচ্ছে গেরা দানা চাল দিয়ে দিতেছি, মানে একটু চালগুলো দিয়ে দিতে আসছে। তারপর হচ্ছে যে জাউটাকে ভালোভাবে মইতে নিছিল ওইটা এখন দিয়ে দিতে আসছে, মানে পুরো পাতিলটা ভরতে হবে আর কি, পুরোটা একদম টুবা টুবা করে ভইরা দিবে আর কি। দেখো কি সুন্দর জানো, এই রেসিপিটা দেখে আমার এত ভালো লাগতাছিল, মানে খুবই ভালো লাগছে। এরকম মানে ভিডিও তৈরি করতে পেরে আমার এত ভালো লাগতাছে, আমি বলতেছি এটা তো আমি কখনো দেখি নাই, খাইছি কিন্তু কখনো নিজের বাসায় তৈরি করি নেই। আমার নানু তৈরি করছে, তো আজকে যেহেতু আমার মা তৈরি করতেছে আমার খুবই ভালো লাগছে এই যে মানে এই রেসিপিটা দেখে। তো দেখো তারপর পাতিল ভরা হয়ে গেলে এখন এটার উপর হচ্ছে কিছু গেরা দান সুন্দর করে ছেড়ে দিতে আছে। তারপর হচ্ছে দেখো যে কলা পাতাটা দেখছিলাম না, এটা দিয়ে ভালোভাবে এটাকে সুন্দর করে মুখটা বাইরে দিব আর কি। জানো এটা কিন্তু এখন খাওয়া যাবে না, এটা খাওয়া হবে 3 দিন পর, মানে আমরা এরকম করে রেখে দেবো, তারপর 3 দিন পর খুলবো। তো চলো 3 দিন পর খোলা যাক। তো দেখো 3 দিন পরে চলে আসছি আমি আর জান্নাত। তো জান্নাত বলতেছে আমি আজকে খাবো জালার যাও, আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আমি বলতেছে হ্যাঁ তুমি খাও, বলতেছে হ্যাঁ আজকে আমি অনেক খুশি। ও এত পরিমাণ খুশি যাও খাওয়ার জন্য, ও আমাকে একদম জড়ায় ধরতেছে, বলতেছে তোমাকে অনেক ধন্যবাদ। আমি বলতেছি তুমি আমাকে কেন ধন্যবাদ দিতেছো, এটা তো আমি তৈরি করিনি, এটা তৈরি করছে হচ্ছে আমার মা তৈরি করছে। তো ও বলতে চলো খাওয়া যাক। এখন হচ্ছে দেখো এই যে খুলতেছি আর কি। দেখো খোলার পর দেখো এটা লোকটা এত সুন্দর হয়েছে, আর জানো গ্যাস এত পরিমাণে জ্ঞান আসতেছিল, আমি কি বলবো, এত পরিমাণে জ্ঞান আসতেছিল, আমি একদমই জ্ঞান শোনার পর পাগল হয়ে গেছি গ্যাস, এত পরিমাণ লোভনীয় জ্ঞান ছিল। তারপর দেখো উপরে যে গেরা দাঁড়টা, মানে গেরা যে একটু ছুটাই দিছিলাম না, মানে কি বলতেছি, একটু ছড়াই দিছিলাম না চালের গুঁড়াটা, তো এটা সুন্দর করে মিক্স করে নিতেছি আর কি। আর এটা মানে শুধু খাওয়া যায়, কিন্তু মুড়ি দিয়ে খেলে বেশি ভালো হয়। তো আমরা এক প্যাকেট মুড়ি নিয়ে নিছি, তো জান্নাতকে দিতে আসছি। জান্নাত তো খাওয়ার জন্য সবার মানে বলতেছে আগে আমাকে দাও, আগে আমাকে দাও, তো ওকে আগে দিয়ে দিলাম। তো আমি নিয়ে নিছি। তারপর হচ্ছে যেহেতু মুড়ি দিয়ে খেতে হয়, তো মুড়িটা ছুটাই নিছি। আর মুড়ি দেখো আমার শরীরে পড়ে গেছে ওরা হাসতেছিল। তো জান্নাত আর আমি একটু মানে জাউয়ের উপর মুড়ি নিয়ে নিতেছি। আর দেখো এটার কিন্তু নামটা শুনতে কিরকম না, তোমরা বলবা আপু এটা আবার কি জাল, মানে এটা এই জাউটার নাম হচ্ছে জালার জাউ।
আর দেখো গাইস, একদমই খাঁটি খেজুরের গুড়, আয় হায় আমি কি বলবো, এত পরিমাণ জ্ঞান আসছে আর এত মজা। তোমরা যদি পাইতা না, তুমি এই যে এক আত্মা একলাই খাইতে পারতার কি, কিছু দরকার নেই, এমনি মানে দইয়ের মতো খাইতে পারবা আর কি, এত পরিমাণে মজা আর এত পরিমাণে জ্ঞান। যখন তোমরা এক চামচ খাইবা না, তোমরা ঘুমা যাইবা আর কি, এত পরিমাণে মজা আর এত পরিমাণ জ্ঞান আসছিল। ও মাই গড, আমি তো খুব এক্সাইটেড। তো হচ্ছে কি, আমি আর জানা নিয়ে গেছে, জান বলতেছে আমাকে বেশি করে দাও, বেশি করে দাও। আমি বলতেছে হ্যাঁ তুমি খাও। তারপর দেখা এখন হচ্ছে গ্যাস ফাইনালি খাবার পালা। আর আমি কি বলবো, তোমার যদি আমার কি বলবো আর কি, তোমরা যদি শুনতে চাও এটা কিরকম হয়েছে, আমার জাস্ট কোনো কথা বলার ভাষা নাই। এত পরিমাণে মজা হয়েছে গায়েস, আমি কি বলবো, আমি তো শুধু খাইতে আসি খাইতে আসি। অনেক আগে খাইছিলাম, এখন আর এগুলো খাওয়া হয় না। তো যেহেতু আমার মা তৈরি করছে, আর কি বলবো, জানাত বলতাছে সেই স্বাদ, এত স্বাদ কি জন্য। আর আমি কি বলবো, খুবই মজা হয়েছিল আমার, কি বলবো গায়েস, যেরকম খাঁটি গুড়, তারপর হচ্ছে জ্বালার যাও, দুটা মিলে জ্বালার যাও, ও মাই গড, জ্বালা যাও বেস্ট খাবার। খুবই ভালো লাগছে। তোমরা যদি খাইতা বন্ধুরা বলতো আপু এটা খুবই মজা হয়েছে, তোমরা বারবার খাইতে চাইতারা এবং আমাদের বাড়িতে বারবার আসতা। তো কি বলবো গাইস, তোমাদের তো খাওয়াতে পারলাম না, দুঃখিত আমি। আর বন্ধুরা, এই রেসিপিটা মানে এই জ্বালা যাওয়াটা হচ্ছে শীতের মধ্যে বেস্ট খাবার। এটা হচ্ছে পরিবারের সবার সাথে মিশে খেতে খুবই ভালো লাগবে, এবং বাড়িতে কোনো মেহমান আসলে ওদেরকে যদি খাওয়ানো যায়, ওরা বলবে যে না এটা খুবই একটা নতুন একটা রেসিপি বা খেতেও ভালো, ওরাও খুব খুশি হয়ে যাবে। তো এটা হচ্ছে অনেক ভালো একটা ব্যাপার, এই জ্বালা যাওটা। তোমরা চাইলে বাসায় তৈরি করে খেতে পারবে, বা তোমাদের পরিবারে কেউ মানে বেড়াতে আসলে ওদেরকে খাওয়াতে পারবা। আর কি বলবে, খাঁটি গুড় হলে তো কোনো কথাই নেই, কি যে মজা এই গুড়টা। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবার সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ আমার প্রিয় ভাই বোনেরা।